বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত ছিল ছাত্র শিবির, এমন বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি। তার এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ব্যাপক সমালোচনা। এ ধরনের বক্তব্যের মাধ্যমে ছাত্রলীগকে দায়মুক্তি দেওয়া হচ্ছে বলেও মনে করছেন অনেকেই। এমন পরিস্থিতিতে বিএনপি নেত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করল ছাত্র শিবির। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, ক্ষমা না চাইলে নেওয়া হবে ব্যবস্থা। শনিবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বার্তায় বলেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলুফার মনির সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেল আয়োজিত টকশোতে অংশ নিয়ে দাবি করেন আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে। এ ধরনের মন্তব্য শুধু মিথ্যা প্রচারই নয়, বরং বাংলাদেশের গণ আন্দোলন ও দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে অবমূল্যায়ন করার শামিল। আসলে ছাত্রলীগ ওরকম ছিল না, ছিল কিন্তু শিবিররাই হেলমেট পরে নিজেদেরকে গোপন রেখে এই কাজগুলো করেছিল। শিবির নেতারা মনে করেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হয়েই তিনি এমন ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। বাস্তবে 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের হাতে আবরার নির্মমভাবে নিহত হয়েছিল, যা আদালতের রায়েও প্রমাণিত। অথচ সে ঘটনার দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, গত 16 বছরের রাজনৈতিক বাস্তবতায় ছাত্রলীগের অপরাধের তালিকা দীর্ঘ। হত্যা, নারী নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে বিরোধী কণ্ঠ দমন পর্যন্ত সব ক্ষেত্রেই তারা জড়িত ছিল। অন্যদিকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবির। এই সময় সংগঠনের 101 জন সদস্য নিহত হয়েছেন, 20,000-এর বেশি মামলা হয়েছে, অসংখ্য নেতাকর্মী কারাবরণ করেছেন এবং অনেকেই আজও গুম রয়েছেন। শিবির নেতাদের অভিযোগ, বিএনপি নেত্রী নীলুফার মনি আসলে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের অপরাধ আড়াল করতে গিয়েই এমন বক্তব্য দিয়েছেন। ছাত্র সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতেই একটি বিশেষ মহল মিথ্যাচার ছড়াচ্ছে। সবশেষ তারা সতর্ক করে বলেন, এ ধরনের অসত্য মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, অন্যথায় প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া হবে। তানভীর আহমেদ, এনপিবি।